ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি লোকমান হাকিমকে হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করেছি। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম অনেক জ্ঞানী ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগের ব্যক্তি ছিলেন হযরত লোকমান হাকিম। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করার পূর্বে উম্মতের মধ্যে তিনি ফতোয়া প্রদান করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। যখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন, লোকমান হাকিম আলাইহিস সালাম বললেন, এখন আর আমার দায়িত্ব নাই, এখন এই সমস্ত কাজকর্ম করবে হযরত দাউদ আলাইহিস সালাম, আমার আর দায়িত্ব নেই। এরপর দাউদ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, এরপর হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম উম্মতের মাঝে মাসলা মাসাইল বর্ণনা করা থেকে, ফতোয়া প্রদান করা থেকে বিরত থাকলেন। আমরা বুঝলাম যে লোকমান হাকিম একজন জ্ঞানী ছিল, একজন দামি ব্যক্তি ছিলেন। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে কিছু নসিহত করছেন। এই নসিহত গুলো খুব দামি, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই নসিহত গুলো বড় পছন্দ করছেন। আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগছে। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহত গুলো করছেন, তার মধ্য থেকে আল্লাহ পাক কোরআনুল হাকিমে সেই নসিহত গুলো তুইলা ধরছেন। বোঝা যায় কোরআনুল হাকিমে যেই নসিহত গুলো আল্লাহ তাআলা তুইলা ধরছেন, ওই নসিহত গুলোর অনেক দাম, অনেক গুরুত্ব আছে। আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরকে আমরা এই নসিহত গুলো করতে পারি। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদেরকে এই নসিহত গুলো করতে পারি। নবীরা সন্তানদেরকে নসিহত করছেন, ওয়াজ করছেন। ওয়াজ করতে হবে ভাই, সন্তানদেরকে সৎ উপদেশ দিতে হবে। যদি আমি পিতা মাতা সন্তানের একজন দায়িত্বশীল হিসাবে যদি সন্তানকে ওয়াজ না করি, নসিহত না করি, সৎ উপদেশ না দেই, তাহলে সেই সন্তান আর কারো কাছে সৎ উপদেশ পাবে না, আর কারো কাছে সৎ উপদেশ পাবে না। কারণ সন্তানের ওঠা বসা তো ভালো মানুষের সাথে না, খারাপ মানুষের সাথে। তো যদি আমরা সন্তানদেরকে সৎ উপদেশ দেই, তাহলে আশা করা যায় সেই সৎ উপদেশগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। সন্তানদেরকে সৎ উপদেশ দিতে হবে। যদি আমরা সেই আমল করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো নেক সন্তানে পরিণত হবে। আজকের ওয়াজটা আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। জীবনে 30-40 বছর হয়ে গেছে, 30-40 বছর পার করে ফেলছি আমরা। এত ওয়াজ নসিহত শুনছি, ইউটিউবে ওয়াজ শুনি, ফেসবুকে ওয়াজ শুনি, মসজিদে জুমার দিনে ওয়াজ শুনি, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি, কত ওয়াজ শুনি। একটা ওয়াজ যদি আমরা পালন করতাম, তাহলে আমাদের জীবনে অনেক ফায়দা হতো, আমাদের জীবন অনেক লাভবান হতো, আমরা অনেক লাভবান হতাম। এজন্যে ওয়াজগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা যদি জীবনের একটা ওয়াজ আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আশা করা যায় আমাদের জীবন অনেক দামি হবে, আমাদের জীবন সার্থক হবে। এজন্য ওয়াজগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। লোকমান হাকিম অনেক বড় জ্ঞানী ছিলেন, অনেক দামি ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে
বড় মায়া কইরা, অনেক আদর যত্ন কইরা অনেকগুলো নসিহত করছেন। আল্লাহ তাআলা সেই নসিহতগুলো কোরআনুল কারীমে তুলে ধরছেন। এক নাম্বার, হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বুনাই মানে সন্তান, ইবনুনও মানে সন্তান। এখানে তো আল্লাহ তাআলা লুকমান হাকিম আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করছেন। এখানে তো ইবনুন শব্দ ব্যবহার করতে পারতেন, বুনাইয়া ব্যবহার করছেন। এই এতটুকু পার্থক্য বোঝার জন্য একটা ঘটনা যদি আমরা শুনি, আশা করি বুঝে আসবে। উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ব্যক্তি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তো ওনার ফুফাতো ভাই ছিলেন পাকিস্তানের মুফতি আজম, যাকে বলা হয় যুগ শ্রেষ্ঠ আলেম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, ফুফাতো ভাই। তো শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ব্যক্তি ছিলেন, এজন্য তার কাজকর্ম অনেক ছিল, ব্যস্ততা অনেক ছিল। এরপরেও উনি হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির বাড়িতে যাইতেন। হযরত মাওলানা শফি রহমতুল্লাহি আলাইহির আম্মা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির ফুফু। তো যখন শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি ওনার বাড়িতে যাইতেন, তখন বলতেন, হে বেটা তুমি কেন আসছো? কি বলতেন? হে বাপ, হে বেটা, হে আমার সন্তান, তুমি কেন আসছো? হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই ডাকটা শোনার জন্য শুধুমাত্র আপনার বাড়িতে এত আসি। কি বলছেন? হে বাবা, এ সন্তান, তুমি কেন এত আসো? এখানে আল্লাহ তাআলা বড় দয়া কইরা, মায়া কইরা, মোহাব্বত কইরা ডাক দিছেন, ইয়া বুনাই, হে সন্তান। লুকমান হাকিম বলেন, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবা না। কারণ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটা সব থেকে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক বড় জুলুম, বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধুমাত্র একটা গুনাহ আছে, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওই গুনাহটা হলো শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরিক বড় অপরাধ, মারাত্মক অপরাধ। এই শিরিক আপনার আমলকে ধ্বংস করে দেয়। জীবনভর এত আমল করলাম, সব আমল ধ্বংস হয় এই শিরিকের গুনার কারণে। লুকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার নসিহত করতেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তান, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না, কারণ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটা মহা বড় অন্যায়, বড় জুলুম। আমরা আমাদের জীবনে কথাবার্তায়, কাজে কর্মে কোনো ক্ষেত্রেই আল্লাহর সাথে কখনো অংশীদার সাব্যস্ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। দুই নাম্বার, এক নাম্বার শিরিকের গুনাহ, শিরিক করতে নিষেধ করছেন সন্তানকে। আপনি আপনার সন্তানকে ওয়াজ করবেন, সন্তান তুমি আল্লাহর সাথে কখনো অংশীদার সাব্যস্ত করবা না, এক নাম্বার।
দুই নাম্বার, লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে দুই নাম্বার নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার সন্তানকে দুই নাম্বার নসিহত করতেছেন, হে সন্তান, শুনে রাখো, অণু থেকে অণু সরিষার দানাও যদি হয়, ওইটা যদি গভীর গর্তেও হয়, আসমান আর জমিনে যেখানেই হোক না কেন, ওইটা আল্লাহ তাআলা বের করতে সক্ষম। ওইটার খবর আল্লাহ তাআলা জানেন। তুমি অন্ধকার রজনীতে গুনাহ করো, ওইটার খবর দুনিয়ার কেউ জানে না, জানে কে? আর একটু জোরে, আল্লাহ জানে। গভীর অন্ধকারে নির্জনে গুনাহ করবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, দুনিয়ার কেউ না জানুক, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জানে। সন্তানকে ওয়াজ করতেছেন, সন্তান তুমি সরিষার দানাও ওইটা আল্লাহ তাআলা বের করতে সক্ষম। অতএব তুমি সন্তান নির্জনে অন্ধকারে গুনাহ করিও না, কারো প্রতি জুলুম করিও না, ওইটা আল্লাহ তাআলা বের করতে সক্ষম। ওইটা আল্লাহ তাআলা বের করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না, কোনো বিষয়ই না এটা। এজন্য আমরা আমাদের সন্তানকে নসিহত করব, সন্তান তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, আল্লাহকে ভয় করবা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। নির্জনে, দুনিয়ার কেউ যেখানে দেখে না, দুনিয়ার কেউ যেখানে থাকে না, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহ তাআলা সদা সর্বদাই তোমার সাথে আছেন। অতএব তুমি জুলুম করিও না, তুমি এমন কোনো পাপ কাজ করিও না যে পাপ কাজের কারণে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হয়। খুব দামি দামি নসিহতগুলো করছেন, আমরা আমাদের জীবনে ফিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। 3 নাম্বার, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান হাকিম সন্তানকে 3 নাম্বার নসিহত করতেছেন, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। জোরে বলেন, কি করো? নামাজ কায়েম করো। বুকে হাত দিয়ে এই কথা কেউ বলতে পারবেন যে আমি আমার সন্তানকে আজ পর্যন্ত বলছি যে সন্তান তুমি নামাজটা পড়তে যাও? সন্তান তো শিখবে আপনার থেকে। আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, সন্তানকে আমরা কি নসিহত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও, নামাজের আদেশ দাও। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, কয় বছর? আর একটু জোরে। সন্তানের যখন 7 বছর হয় তখন নামাজের নির্দেশ দিতে বলছেন রাসূল। এবং যখন 10 বছর হয়, তোমাদের সন্তানদের বয়স যখন 10 হয়, তখন তোমরা তোমাদের সন্তান যদি নামাজ না পড়ে পিটাও, মারো, আদেশ দিচ্ছেন রাসূল। সন্তানকে মারা নির্দেশ দিচ্ছেন। যখন 10 বছর হয় আদেশ করবা, সন্তান যদি নামাজ না পড়ে রাসূল বলছেন সন্তানদেরকে মারো। এবং সন্তানদের যখন 10 বছর হয়ে যায় বিছানা আলাদা করে দাও। 10 বছর হইলে সন্তানকে নামাজের নির্দেশ দাও। আজ পর্যন্ত তো আমরা কোনোদিন আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দেই নাই। তাহলে সন্তান কিভাবে নামাজি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়সে সন্তানের নামাজের নির্দেশ দাও। আজকে আমরা নিজেরাই নামাজ পড়ি না, এজন্য আমাদের সন্তানেরাও নামাজি না। আর যখন সমাজে বেনামাজিদের সংখ্যা বেড়ে যাবে, তখন সমাজটা আর শান্তিময় সমাজ হবে না, সুন্দর সমাজ হবে না, ইনসাফের সমাজ হবে না।
আমানতের সমাজ হবে না, ভালো সমাজ হবে না। সমাজকে যদি ভালো সমাজ করতে চাই, নামাজ পড়েন, নামাজের প্রচলন করেন, ছেলে হোক মেয়ে হোক নামাজের নির্দেশ দেন, স্ত্রীকে নামাজের নির্দেশ দেন, আপনি নিজেও নামাজ পড়েন। এটা তো আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের হুকুম। নামাজ না পড়লে গুনাহ হবে, কবিরা গুনাহ। আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ পরিত্যাগ করছেন, আপনি কত ওয়াক্ত নামাজ ছাড়ছেন, জীবনে কোনোদিন হিসাব করছেন? যদি এগুলোর হিসাব আল্লাহ পাক যদি নেন, কবরে কি হবে সেটা তো আমি আপনি জানি না, বিচারের কাঠগড়ায় কি হবে আমি আপনি জানি না। মাপ পাইতেও পারি, আবার সাজাও পাইতে পারি, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আমার আর আপনার হিসাব যদি নেন, আমরা যারা নামাজ তরক করছি তাহলে কি উত্তর দিব, কি হিসাব দিব? জীবনে কত ওয়াক্ত নামাজ ত্যাগ করছে। এমনও মানুষ আছে যারা গত জুমা পইরা গেছে আর আজকে জুমার দিন নামাজ পড়বে, এর মাঝখানে পুরা সপ্তাহ নামাজের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। অথচ নামাজ এটা দামি আমল। ইসলাম গ্রহণ করার পরে, বালেগ হওয়ার পর বান্দার উপরে নামাজ সর্বপ্রথম আবশ্যক হয়। যত কাজ আছে সর্বপ্রথম তার উপরে নামাজ আবশ্যক হয়। সেই নামাজ থেকে আজকে আমরা দূরে। সমাজ কিভাবে ভালো হবে, সমাজ কিভাবে সুন্দর হবে, সমাজ কিভাবে, সমাজের মধ্যে আমানত থাকবে, ন্যায় ইনসাফ থাকবে, নামাজের আমল উঠে গেছে, সেই সমাজ আর ভালো সমাজে রূপান্তরিত হবে না। এজন্য নামাজের প্রচলন ঘটান, নামাজের প্রচলন বাড়ান, নিজেও নামাজ পড়েন, নিজের স্ত্রীকে নামাজ পড়ান, নিজের সন্তানদেরকে নামাজ পড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। 4 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে লোকমান হাকিম 4 নাম্বার ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, সন্তান সৎ কাজের আদেশ করবা। কি কাজের আদেশ করবা? জোরে, সৎ কাজের আদেশ। ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবা। আপনি আপনার সন্তানকে কখনো এই কথা বলছেন, সন্তান ভালো কাজ করবা আর খারাপ কাজ থেকে বিরত থাকবা? এই ওয়াজটা অনেকেই হয়তোবা করছেন, কিন্তু খোঁজ খবর কি নিছেন আমার সন্তান কাদের সাথে মিশছে? আপনি মনে করতেছেন আপনার সন্তান ভালো, পাশের বাড়ির সন্তান খারাপ, যা দেখেন আপনার সন্তান সব থেকে বেশি খারাপ। অভাব নাই এরকম, আপনার সন্তানও ভালো না, পাশের বাড়ির সন্তানও ভালো না। একসাথে মিশার কারণে বিড়ি, সিগারেট, মদ, গাঞ্জা খায়, এরকম যুবকের অভাব নাই। মা বাবা জানে ফেরেশতার মতো ভালো তার সন্তান, খোঁজ খবর নেয় না তো কাদের সাথে মিশছে। আজকে সন্তান কাদের সাথে মিশছে একটু খোঁজ খবর নিয়েন, একটু ভালো করে তদারকি করেন। যদি আগামীর প্রজন্ম ভালো করতে চান, সন্তানকে ভালো দিক নির্দেশনায় রাখতে হবে। করা না করা দিক নির্দেশনা, ভালো দিক নির্দেশনায় রাখতে হবে। সন্তানের সব থেকে ভালো বন্ধু আপনি বাবা, আপনি হবেন। পাশের বাড়ির কেউ ভালো বন্ধু না আপনার সন্তানের। আপনার সন্তানের সব থেকে ভালো বন্ধু আপনি বাবা, আপনি, আর কেউ না। আপনি আপনার সন্তানকে ভালোটা শিখান, আপনি আপনার সন্তানকে সময় দেন। এত ব্যস্ত কিসের আপনি? আপনি আপনার সন্তানকে সময় দেন। আপনার সন্তান আপনার সাথে যখন সময় দিবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, তখন আর আপনার সন্তান খারাপ হবে না, আগামীর প্রজন্মও খারাপ হবে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালো দিক নির্দেশনা দিব, খারাপ কাজগুলো কি কি ভালো করে বুঝাইব, এবং আমি আমার সন্তানের সব থেকে ভালো বন্ধু হব ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ নিষেধ করবা। যদি দেখো সমাজে কেউ ভালো কাজ করে না, তো তারে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবা, ভালো কাজের আদেশ দিবা। আর দেখো সমাজে খারাপ কাজ করতেছে, তাকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখবা। আজকে আমাদের সমাজে এই ওয়াজটা উঠে গেছে। আজকে কেউ ভালো
সৎ কাজের আদেশ দিতে চাই না। কেন? কারণ অসৎ লোকে বড়া সৎ কাজের যদি আদেশ দেই, তাহলে আশপাশে আমি একলা সৎ কাজের আদেশ দিব, আরো 3 জন আমার পাশে সেটাকে বাধা দিবে। আজকের পুরো সমাজটা এইভাবেই চলছে। আজকে আমি যখন সালনা থেকে মৈশানবাড়ি আসব, এক মহিলা, বৃদ্ধা মহিলা, খুব গরিব মনে হচ্ছে আমার কাছে, পায়ের জুতাটাও ভালো না, খুব খারাপ। তো ওই মহিলা একটা হাঁস বিক্রি করছে, ওই সালনা বাজার বিক্রি করে না, ওই জায়গায় হাঁস বিক্রি করছে। সে তো আর সবসময় বিক্রি করে না, হঠাৎ তো একটা হাঁস বিক্রি করছে। ওই জায়গাটা মনে হয় সরকারি জায়গা, কিন্তু সরকারি জায়গায় আমরা নিজেরা খাস বানায় নিছি, বলে এখানে বলে ইজারা দিতে হয়। আচ্ছা, ভালো কথা। কিছু লোক আসছে, একজন যুবক আসছে ওই মহিলার কাছে, মহিলা অটোতে উঠে গেছে, আসছে, আপনি হাঁস বিক্রি করছেন কত? বলে 1200। বলে 120 টাকা ইজারা দেন। ওই মহিলা বলতেছে, বাবারে, এইভাবে বলতেছে, বাবারে আমি হাসপাতালে দেখাবো, আমি অসুস্থ, আমি ডাক্তারের কাছে যাব, আমি টাকা দিতে পারবো না। ওইটা মানলই না। অবশেষে 50 টাকা দিয়ে সে সেখান থেকে বের হইল। আজকে তখন যদি আমি প্রতিবাদ করতাম, আরো 10 জন আমার পাশে আসতো, আমার বিরুদ্ধচারণ করত। কিন্তু আমি তো হকের উপরে আছি, সত্যের উপরে আছি, কিন্তু আমি সাহস করতে পারতেছি না। কেন? আজকে পুরো সমাজটা অসৎ, পুরা সমাজের সবাই অসৎ হয়ে গেছে। যদি আমরা সৎ সাহস নিয়ে কয়েকজন দাঁড়ায় যাই, ইনশাআল্লাহ এই সমাজ সৎ সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। অসৎকে আশ্রয় দিতে নাই, খারাপকে আশ্রয় দিতে নাই, এই মন মানসিকতা লালন করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। যেখানে অন্যায় দেখব সেখানেই আমরা প্রতিবাদ করার চেষ্টা করব, সত্যকে তুলে ধরার চেষ্টা করব, মজলুমের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। 5 নাম্বার, লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। মুসিবতে পড়বা সন্তান, বিপদ আপদে পড়বা, অনেক সময় তুমি বিপদে পতিত হবা, ওই সময় তোমার কাজ হলো ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করা, বিপদে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন এটাই হলো বড় বীরত্বের পরিচয়, সাহসিকতার পরিচয়। সুবহানাল্লাহ। বিপদ আসবে আপনার সামনে, হাজারো বিপদ আসবে, কিন্তু সেই বিপদে আমাদের কাজ কি? ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগণিত সন্তান দান করছে, অনেক স্ত্রী দান করছে, অসংখ্য বেহিসাব হিসাববিহীন সম্পদ দান করছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিছে, ধৈর্য ধারণ করছে, গোটা শরীরে পচন্দরে ভরে গেছে, কিন্তু ধৈর্য ধারণ করছে, বিনিময় হিসাবে আল্লাহ তাআলা আরো দ্বিগুণ করে দিছে। সুবহানাল্লাহ। এজন্যে বিপদে আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। সন্তানকে ওয়াজ করবো, হে সন্তান, তুমি যতই বিপদে পড়ো না কেন, সত্যের উপরে থাকবা এবং ধৈর্য ধারণ করবা। আমরা সন্তানদেরকে এই ওয়াজটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। 6 নাম্বার, লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। সন্তান, তুমি মানুষের সাথে এমন আচরণ করিও না, অহংকারপূর্ণ গার ফিরাইয়া আচরণ করিও না। মানুষের সাথে ভালো আচরণ করো। কথা বলতেছে তো তোমার ভাবটা এমন যেন না হয় অহংকার প্রদর্শন হয়, গারটা ফিরাইও না, মানুষের সাথে ভালো করে আচরণ করো। আজকে আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি, আমার সাথে ঝগড়া থাকলে বলি ওর সাথে আমার ঝগড়া, খবরদার ওর সাথে ভালো করে কথা বলবি না, সালাম দিবি না। এটা মুসলমানের চরিত্র না, মুসলমানের আচরণ না। আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করব, হে সন্তান, তুমি সবার সাথে ভালো ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা, খারাপ আচরণ করবা না, সবার সাথে ভালোবাসার আচরণ করবা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। 9 নাম্বার,
আট নাম্বার লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে এমন ভাব নিয়ে চলবা না যে তোমার ভাবে অহংকার প্রকাশ পায়। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বলছিলাম আলোচনা, আল্লাহ পাকের প্রিয় বান্দার গুণ হলো জমিনে সে অহংকার ভাব নিয়ে চলবে না, শান্ত শিষ্টভাবে আদবের সাথে বিনয়ের সাথে চলাফেরা করবে। আজকে আমাদের যুবক সমাজ যেইভাবে চলে, দেখলে মনে হয় এলাকার বড় নেতা, কিন্তু আসলেই কিছু না। শর্ট প্যান্ট পইরা এলাকা দিয়ে ঘুরে, মানুষেরা ভালো চোখে দেখে না, বরং বদদোয়া করে। চিরা প্যান্ট পরে, বর্তমান সমাজে এটাই ফ্যাশন। কানে হেডফোন থাকে, এটাই ফ্যাশন। বাস্তব একটা ঘটনা শোনাই। আমি রমজানে তারাবি পড়ায়া চৌরাস্তা থেকে সালনা আসতেছি, তো এক যুবক কানে হেডফোন দিয়া অটোতে উঠছে। তো অটো থেকে নামার পরে ওই যুবক যখন চলে গেছে, তখন এক লোক বলতেছে, ওইটাও যুবক, প্রায় মনে হয় 40-এর কাছাকাছি হবে বয়স, বলতেছে, হুজুর আজকালের ফ্যাশন হলো এটা, অথচ ওরা জানে না ওদের জন্য মানুষ বদদুয়া করে। মানুষ দোয়া করে না তো, এই ব্যবসার জন্য মানুষ দোয়া করে না, সুন্দরভাবে চলার জন্য মানুষ দোয়া করে। আজকে আমাদের চরিত্র এটা না, বরং কিভাবে ভাব নিয়ে চলা যায়, অহংকার পূর্ণ ভাব নিয়ে চলা যায়। আজকে আমাদের আচরণ হলো এটাই। এটা ভালো মানুষের আচরণ না। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, হে সন্তান, তুমি জমিনে অহংকার ভাব নিয়ে চলবা না, অহংকার পূর্ণ ভাব নিয়ে জমিনে চলাফেরা করবা না, বরং শান্ত শিষ্টভাবে জমিনেই চলাফেরা করবা। আল্লাহ তাআলা আমাদেরকে শান্ত শিষ্টভাবে চলার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে 1 নাম্বার ওয়াজ করছেন, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবা না। 2 নাম্বার, পৃথিবীর যেখানেই যাও না কেন জুলুম করবা না, অন্যায় অবিচার করবা না, গুনাহ করবা না। 3 নাম্বার, নামাজ পড়বা। 4 নাম্বার, সৎ উপদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। 5 নাম্বার, বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করবা। 6 নাম্বার, মানুষের সাথে ভালো আচরণ করবা। 7 নাম্বার, জমিনে শান্ত শিষ্টভাবে আদবের সাথে চলবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা